কে বলেছে পঞ্চম অধ্যায়ের এমসিকিউ কঠিন? সিকিউ পারতে গেলে হয়তো অনেক বড় প্রস্তুতি দরকার হয়, কিন্তু এমসিকিউ পারতে গেলে খুব মজায় মজায় সহজে করা যায়। আজকে সহজ করেই ছাড়বো। দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, প্রিন্টে দেওয়া আছে, কি দেওয়া আছে? প্রিন্টে দেওয়া আছে এইচএসসি এক্সাম ওয়ার্ড। এই এইচএসসি লেখাটি কতবার প্রদর্শিত হবে? দেখি কতবার প্রদর্শিত হয়। এর আগে আমাকে লুপটা খেয়াল করতে হবে। আই এর মান 1, মানে কাজটা 1 দিয়ে শুরু হয়েছে, হাইয়েস্ট কত পর্যন্ত যাবে? 5 পর্যন্ত। এদিকে প্লাস প্লাস এর অর্থ হচ্ছে কি মান 1 করে বাড়বে। এই লুপ অনুসারে আমরা মানগুলো নিয়ে ফেলি। 1 2 3 4 5, এক করে বাড়িয়ে বাড়িয়ে আমরা 5 পর্যন্ত আসলাম। এখন দেখো, এখানে বলা হচ্ছে কি ইফ i ইকুয়াল 3 কন্টিনিউ। এর অর্থ হচ্ছে কি এড়িয়ে চলা। এড়িয়ে চলা অর্থাৎ i এর মান যখন 3 হবে তখন ওইটা কাউন্ট করব না। তাহলে i এর মান 3 হলে এটা কাউন্ট করব না, এটা বাদ। এই শর্ত অনুসারে 3 বাদ, তখন আর থাকে কত? 1 2 4 5। 1 2 4 5 এর ক্ষেত্রে কাজটা হবে, লুপটা ঘুরবে, তখন রেজাল্ট আসবে। তাহলে 4 বার পেলাম, আমার আনসার হচ্ছে কি 4 গেল। এখন 2 নম্বরে যাই আমরা। সেম সেম একটা উদ্দীপক দেওয়া আছে, এটা আমরা সেই লুপ অনুসারে মানগুলো সাজাই। মানগুলো যদি সাজাই 2 4 6 8 10 12, যদিও 12 পর্যন্ত নিলাম। আমাকে বলা হচ্ছে কি এখানে যেহেতু 10 হাইয়েস্ট, তাহলে 12 এর কোনো কাজ নাই, আর 6 দিয়ে কন্টিনিউ দিয়েছে, অর্থাৎ 6 কে তুমি অ্যাভয়েড করো, এড়িয়ে চলো। 6 কে এড়িয়ে চলতে হবে। 6 বাদ, তাহলে আর থাকে কত? 2 4 8 10, মোট কয়বার থাকে? 4 বার। তাহলে আমার রেজাল্টটি কি 4, এই যে গ নাম্বার, এটাও গেল। এরপর আশা করি বুঝতে পারছো এমসিকিউ গুলো। আমরা 3 নাম্বার দেখতে পাচ্ছি, একটু ভিন্ন মাত্রা চলে আসলো আগের মতোই। ঠিক আমরা লুপ থেকে ধারাটা একটু নিয়ে নিই। 3 থেকে শুরু করে 15 পর্যন্ত 2 করে বেড়ে বেড়ে 3 5 7 9 11 13, তারপরে আসছে 15 পর্যন্ত। এখন আমরা এই কন্টিনিউ স্টেটমেন্টকে খেয়াল করে আমরা এখান থেকে কিছু মান স্কিপ করব, বাদ দেব। বলা হচ্ছে কি i ইকুয়াল 7, তাহলে 7 বাদ যাবে, 7 বাদ যাবে। এরপরে বলা হচ্ছে কি 12 এর চেয়েও বড় মানগুলো বাদ যাবে। 12 এর চেয়ে বড় মান কি আছে? এখানে 13 আছে, এটা বাদ যাবে, 15 বাদ যাবে। এই যে এই শব্দ, এই চিহ্নের অর্থ হচ্ছে কি অথবা। অথবা অর্থাৎ যখন 7 হবে অথবা 12 এর চেয়ে i এর মান বড় মানগুলো বাদ যাবে। i এর মান 7 অথবা 12 এর চেয়ে বড় মানগুলো বাদ যাবে। সেই হিসেবে আমরা 15 বাদ দিলাম, 13 বাদ দিলাম, 7 বলেছে 7 বাদ দিলাম। আর থাকে কত? 3 5 9 11, কয়টা মান থাকে? 4টা। অর্থাৎ প্রিন্টটা কাজটা 4 বার হবে। এই যে আমার উত্তরটি কি 4, খ নাম্বার। আমরা এখন আরেকটা দেখব। সেম প্রশ্ন, সেম প্রশ্নের মধ্যে আমরা দেখি তো একটু, ঠিক লুপ অনুসারে আমরা মানগুলো নিয়ে নিই। 2 4 6 8 10 12 14 16 নিলাম। নেওয়ার পরে কি হলো? হাইয়েস্ট মান যেহেতু 15, এটা বাদ যাবে অটোমেটিক্যালি। এরপরে এখানে স্টেটমেন্টে দেওয়া আছে i ইকুয়াল 8, এটাও বাদ যাবে। একটু আগে বিস্তারিত বলেছি, 8 এটা বাদ যাবে। 12 এর চেয়ে বড় মানগুলো বাদ যাবে, 12 বাদ যাবে না, কথা খেয়াল করিও। 12 এর চেয়ে বড় কে কে আছে? এখানে জাস্ট 14 আছে, এটাও বাদ যাবে। আর যা মানগুলো থাকে সেগুলোকে হিসেব করে এই লুপ তার মান প্রিন্ট করবে। তাহলে কয়বার প্রিন্ট করতে পারে? 2 4 6 8 10 12, মোট কতবার হইলো? 5 বার। তাহলে আমার অপশন আছে ক নাম্বার, অপশন আছে 5 বার। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছো। আমরা 5 নাম্বার এমসিকিউতে যাই। একটু ভিন্ন মাত্রার এমসিকিউ চলে আসলো। এক্স এর মান 100 দেওয়া আছে, আবার বলা হচ্ছে কি সেই এক্স এর মানকে ডিভাইডেড বাই ইকুয়াল 20, অর্থাৎ এক্স এর মানকে 20 দ্বারা ভাগ করে কাজ করতে হবে। তাহলে আমরা কি করলাম? এই এক্স এর মান 100, এই 100 কে 20 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কত পাই? 5, অর্থাৎ এক্স এর মান 5 পেলাম। এই এক্স এর জায়গায় এখন আমরা 5 বসাবো। এটা হচ্ছে পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশন অর্থ কি? এই ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো থাকবে, প্রথমটাকে বেস বলা হয়, পরেরটাকে পাওয়ার বলা হয়। তাহলে 5 আর 2 কে আমরা লিখতে পারি কিভাবে? 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত? 25। তাহলে আমার আনসার হচ্ছে কত? এই যে 25, এটা আনসার। এটা হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছো। তারপর আমরা একটু খেয়াল যদি করি, নেক্সট সেম ভাবে দেওয়া আছে এক্স এর মান কত? 40। এক্স এর মান 40, এক্স ইকুয়াল ডিভাইডেড বাই ইকুয়াল 10, অর্থাৎ 10 দ্বারা ভাগ করতে হবে। পেয়েছি কত? 4। এই এক্স এর মান আমরা 4 পেয়েছি। 4টা যদি আমরা এখানে বসাই, আমরা বলেছি একটু আগে ব্র্যাকেটের ভিতরে যা আছে পাওয়ার ফাংশনে, প্রথমটা বেস, পরেরটা পাওয়ার, তার মানে আমরা লিখতে পারি 4 স্কয়ার। 4 স্কয়ার যদি হয় তার মান কত হয়? 16। তাহলে আমার আনসার হচ্ছে কত? এই যে 16, খ নাম্বার। তাহলে আমরা এটাও যদি বুঝে যাই, আমরা নেক্সট আরেকটা দেখি, লাস্ট। এটা একটু ভিন্ন মাত্রার এমসিকিউ, রাজশাহী বোর্ড 25 আসলো। একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে আমাকে সমাধান করতে হবে। আমরা সমাধানটা করি। এই যে পাওয়ার লিখলাম, সরি,
পাওয়ার লিখলাম, পাওয়ার লিখার পরে 5 নিলাম, কমা। এখন এর অর্থ এই যে মডিউলাস, এর অর্থ হচ্ছে কি ভাগশেষ। ভাগশেষ, ভাগশেষ বলতে 6 আর 3 মধ্যে ভাগ করে ভাগশেষটা নেওয়া যাবে। 6 কে 3 দ্বারা যদি ভাগ করি 3 দুগুণে 6, ভাগশেষ কত? 0। তাহলে এর মান হচ্ছে কত? 0। এই যে ব্র্যাকেট অংশের মান আমরা কত পেয়েছি? 0 পেয়েছি, 0 বসালাম। তারপরে প্লাস, এটা ভাগফল কত? 2 ইন্টু 2 প্লাস 5। এখন আমরা যদি এই পাওয়ার, অর্থাৎ এর অর্থ হচ্ছে কি, আমরা একটু আগে বলেছি প্রথমটা পাওয়ার বেস, প্রথমটা বেস পরেরটা পাওয়ার, এভাবে লিখতে পারি 2 দুগুণে 4 প্লাস 5। এখন 5-এর উপর 0 মানে তার মান 1, অঙ্কের সূচকের নিয়ম অনুসারে প্লাস 4 প্লাস 5 ইকুয়াল টু কত হয়? 10। এখানে 5-এর উপর 0 বলতে আমরা এসএসসিতে সূচক লগারিদমের অধ্যায় ভিত্তিক জেনেছি, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তার মান 1 হয়। তাহলে 10 পেয়েছি, আমার উত্তর হচ্ছে কি 10। এই হচ্ছে বিষয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছে, ভালো লেগেছে। বেস্ট অফ লাক। পরবর্তী ক্লাসের জন্য আমরা ওয়ান শট ক্লাসে এই অধ্যায়ের এমসিকিউ গুলো অনেক বিস্তারিত পড়াবো, এই অপেক্ষা করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।